হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস একাডেমি 30। আমরা যে পুলিশ পরীক্ষাকে টার্গেট করে যে রিজনিংয়ের প্র্যাকটিস সেট আমরা শুরু করেছিলাম, তারই একটা নতুন সেট নিয়ে আমরা এই ক্লাস শুরু করতে চলেছি। আমরা যে ক্লাস বা সেকেন্ড রাউন্ড যেটা শুরু করেছিলাম, দুরন্ত প্র্যাকটিস সেট আমরা শুরু করেছিলাম, যেখানে আমাদের সর্বোচ্চ টার্গেট থাকবে যে খুব কম টাইমের ভিতরে, দেখো এখানে লেখাই আছে কম সময়ে বেশি প্রশ্নের উত্তর। ক্লিয়ার? তো আমাদের পুলিশ পরীক্ষাকে টার্গেট করেই কিন্তু এই সেটগুলো বানানো হয়েছে, আর হুবহু তোমরা কমন দেখতে পাবে এমনই সেট বা এমনই কোশ্চেনের লেভেলগুলো দেওয়া হয়েছে। ক্লিয়ার? তো দেখে নেওয়া যাক। দেখো, যেটা রিজনিংয়ের ডাব্লিউপি দুরন্ত প্র্যাকটিস সেট, যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশকে টার্গেট করেই বানানো হয়েছে, আর এগুলো খুব হেল্পফুল যে পুলিশ পরীক্ষার রিজনিং হিসেবে। ক্লাস নাম্বার 8-এ এসে আমরা পৌঁছে গেছি। যেমন হচ্ছে এখন সম্ভবত সামনের যে এক্সাম ডেট দিয়ে দিয়েছে তোমাদের কেপি, ডাব্লিউবিপি, এই সকল এসআইয়ের ভ্যাকান্সিগুলোর কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। ক্লিয়ার? তো আর যেসব আপকামিং ভ্যাকান্সিগুলো বেরোচ্ছে সেইগুলোর জন্যেও যদি তোমরা প্রিপারেশান নিতে চাও, এখন থেকেই তোমাদের প্রিপারেশান নিতে হবে বা একটু একটু করে এগোতে থাকতে হবে। ক্লিয়ার? এই জন্যেই এই প্র্যাকটিস সেটগুলো কিন্তু তোমাদের খুব হেল্পফুল হতে চলেছে আপকামিং যে সকল ভ্যাকান্সিগুলো বেরোতে চলেছে তার জন্যেও, আর এখন যে সকল ভ্যাকান্সিগুলো বেরিয়েছে তার জন্যেও তোমরা খুব ভালো একটা রেজাল্ট করে আসতে পারবে এই প্র্যাকটিস সেট যদি তুমি প্র্যাকটিস করে যাও। ক্লিয়ার? তো চলো প্রথম কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো, এখানে প্রথম কোশ্চেন যেটা দেওয়া আছে, প্রথমত আমি বলে রাখি এইখানে যে কটা কোশ্চেন দেওয়া আছে আমরা খুব কম টাইমের ভিতরে আমরা ম্যাক্সিমাম কোশ্চেন আমরা আনসার করব। এইবার কথা হলো গিয়ে, তোমরা প্রতিজনই যখনই এই প্র্যাকটিস সেট ওপেন করেছো তখনই সঙ্গে সঙ্গে খাতা আর পেন নিয়ে বসবে, নিজেরা প্রথমত করার চেষ্টা করবে, তারপরেই কিন্তু উত্তরের সলিউশন দেখবে। ক্লিয়ার? এবার দেখো, প্রথমত 1 নম্বরে যেটা বলেছে, পশ্চিম যদি উত্তর পূর্ব দ্বারা প্রতিস্থাপিত করা হয় তবে দক্ষিণকে নিম্নলিখিত কোন দিক দ্বারা প্রতিস্থাপিত করা হবে। এটাই এখানে বলেছে, মানে দক্ষিণ দিককে কোন দিক হিসেবে নির্বাচিত করা হবে। তো দেখো, এখানে যদি আমরা এটা করার চেষ্টা করি, দেখো আমরা প্রথমত 4টে দিক এঁকে নিই। দেখো, ইস্ট, এখানে ওয়েস্ট, নর্থ, সাউথ। ক্লিয়ার? এটা আশা করি সকলেই জানো। এরপর দেখো আমি আর একটা ছবি আঁকছি, এই দেখো আর একটা ছবি আঁকলাম। এরপর কি বলেছে দেখো, পশ্চিম দিককে উত্তর পূর্ব দিক বলেছে, তাহলে দেখো আমরা এখানে করে দিলাম নর্থ ইস্ট। ক্লিয়ার? কারণ পশ্চিম দিককে নর্থ ইস্ট বলেছে, আমরা যেটা বলেছে কোশ্চেনে সেটাই আমরা করলাম। এবার আমাদের চেয়েছে দক্ষিণ দিক, মানে এই দিকটা, সাউথের দিকটা চেয়েছে। তাহলে আমরা জাস্ট দেখো এখানে পুরো ক্লিয়ারলি আমরা বসিয়ে নেব বা সিচুয়েশান অনুযায়ী বসাবো। এখানে দেখো, এই পশ্চিম দিককে যদি নর্থ ইস্ট বলে তাহলে উত্তর দিক হয়ে যাবে সাউথ ইস্ট। আশা করি সকলের কাছে বিষয়টা ক্লিয়ার হচ্ছে। এরপর পূর্ব দিককে তাহলে কি হবে, দেখো সাউথ ওয়েস্ট হয়ে যাবে। তাহলে দক্ষিণ দিক কি হবে বা সাউথ ডাইরেকশান কি হবে, এখানে নর্থ ওয়েস্ট হয়ে যাবে। তাহলে আমরা খুব সহজে উত্তর পেয়ে গেলাম কি, দক্ষিণ দিককে কি বলা হয়, এখানে আমরা খুব সহজে নর্থ ওয়েস্ট আমরা উত্তর পেয়ে গেলাম, মানে উত্তর পশ্চিম দিক বলা হবে। ক্লিয়ার? এই দেখো, উত্তর পশ্চিম দিক বলা হবে, তাহলে আমাদের উত্তর এর দাগের উত্তর হয়ে যাবে। আশা করি সকলেই বুঝতে পেরেছো। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে, আমি পরবর্তীতে আরও ভালো করে বুঝিয়ে দেব তোমাদের নেক্সট কোশ্চেন বা অন্য আর একটা কোশ্চেন দিয়ে। চলো তাহলে দ্বিতীয় নম্বর কোশ্চেন বা 2 নম্বর কোশ্চেনে দেখো, বিবৃতি সিদ্ধান্ত বলেছি 100% তোমরা পরীক্ষায় দেখতে পাবে। বিবৃতি সিদ্ধান্ত তোমাদের অলরেডি আমার 2 নম্বর টাইপ চলছে, আর হয়তো 2 কি 3টে তোমাদের টাইপ শিখিয়ে দেবো। এই 2-3টে টাইপের ভিতরেই তোমাদের কোশ্চেনে পেয়ে যাবে, তোমাদের ডাব্লিউপি, এসআই, আপকামিং যে সকল ভ্যাকেন্সিগুলো আসছে সব কিছুরই পেয়ে যাবে। তো এইগুলো দেওয়ার চান্স, এই যে বিবৃতি সিদ্ধান্ত, এইগুলো দেওয়ার চান্স অনেকটা বেশি। আর যেগুলো তোমাদের আগে আরেকটা দেখিয়েছিলাম টাইপ, ওইগুলো বেশিরভাগটাই দেয়। আর যদি আরেকটু কঠিন করে দেয় বা টাফ করতে চেষ্টা করে, তাহলে টাইম টেকেন কোশ্চেন করে, তাহলে কিন্তু এই টাইপটা দেবে। বুঝতে পেরেছো? আশা করি সকলেই বুঝতে পেরেছো।
তাহলে এখানে প্রথমত আমাদের পড়ে নিতে হবে বিবৃতি কি বলেছে, তার উপরেই সিদ্ধান্ত আমাদের তৈরি করতে হবে। দেখো, সমস্ত আবেশকেই কন্ডেন্সার, যে যন্ত্র বাষ্পকে জলে পরিণত করে। এই লাইনটা অতটাও ভ্যালু না দিলেও চলবে। এরপর দেখো কি বলেছে, বা কিছু রোধক হলো আবেশক। আশা করি বুঝতে পেরেছো। এই দ্বিতীয় লাইন বা এই প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, এই বিবৃতির উপরে তোমাকে সিদ্ধান্ত বার করতে হবে। তারপরে 2 নম্বরটা কি বলেছে, সমস্ত পারমাণবিক সংখ্যাই হলো রোধক। এরপর আমরা চলে যাব সিদ্ধান্ত কি বলেছে। দেখো, সমস্ত পারমাণবিক সংখ্যা হলো কন্ডেন্সার, এটা একদমই বলতে পারি না। এখানে দেখো লেখা আছে প্রথম বিবৃতিতে সমস্ত আবেশকে কন্ডেন্সার, তাহলে এখানে সমস্ত পারমাণবিক সংখ্যা হলো কন্ডেন্সার, এটা আমরা বলতে পারি না। দ্বিতীয়তে কি বলা আছে, দেখো কিছু পারমাণবিক সংখ্যা হলো কন্ডেন্সার, এটাও আমরা বলতে পারি না। ক্লিয়ার? কিছু পারমাণবিক সংখ্যা হলো কন্ডেন্সার, এটা বলা যাবে না। এরপর 3 নম্বরে কি দেওয়া আছে, দেখো কিছু কন্ডেন্সার হলো রোধক। কিছু কন্ডেন্সার হলো রোধক। দেখো এখানে সমস্ত আবেশকেই কন্ডেন্সার বলে, আবার কিছু রোধক হলো আবেশ। তাহলে বুঝতে পারছো এই 3 নম্বরটা কিন্তু ফুলফিল করছে, 3 নম্বরটা কিন্তু ফুলফিল হচ্ছে। তোমরা যদি এটা না বুঝতে পারো, বিবৃতিটা 2 থেকে 3 বার পড়বে, তারপরেই তোমরা এই সিদ্ধান্তটা পড়বে, দেখবে বুঝতে পেরে যাবে। আর এগুলো যত প্র্যাকটিস করবে তত তোমাদের মাথায় খেলবে ভালো, না হলে এগুলো ভালো করে বুঝতে পারবে না। এখানে কি বলেছে, সমস্ত আবেশকে কন্ডেন্সার, আর কিছু রোধক হলো আবেশ। এখানে দেখো 3 নম্বরে বলেছে কিছু কন্ডেন্সার হলো রোধক, মানে ঠিকই আছে এটা। এবার 4 নম্বরটা কি বলেছে, সমস্ত রোধক হলো কন্ডেন্সার। সমস্ত রোধককে আমরা কন্ডেন্সার বলতে পারি না। এখানে সমস্ত পারমাণবিক সংখ্যা হলো রোধক, এখানে সিদ্ধান্ততে বলেছে সমস্ত রোধক হলো কন্ডেন্সার, এটা আমরা বলতে পারি না। তাহলে শুধুমাত্র আমাদের সি এর দাগের অপশানে উত্তরটা সঠিক হলো। এগুলো তোমরা যদি প্রথমে দেখে থাকো কোশ্চেনগুলো, তাহলে তোমাদের মাথায় নাও ঢুকতে পারে। আমি তোমাদের বলবো প্রত্যেক দিন প্র্যাকটিস করে যাও, প্র্যাকটিস ক্লাসে আসো, তোমাদের এগুলো পরীক্ষার আগে সব মাথায় ঢুকে যাবে। তো আশা করি সকলের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। দেখো কেবলমাত্র 3 অনুসরণ করছে। আশা করি সকলের কাছে বিষয়টা পরিষ্কার। চলো নেক্সট কোশ্চেনে। দেখো 3 নম্বর কোশ্চেনে চলে এলাম। এখানে কোন সম্পর্কটা সব থেকে ভালো হবে, মেল, ফাদার আর ব্রাদার। তাহলে তোমরা এটা করার চেষ্টা করো, মেল, ফাদার আর ব্রাদার কোনটা হবে। দেখো এখানে উত্তর হয়ে যাবে কিন্তু সি। আশা করি সকলেই সঠিক উত্তর করেছো, সি উত্তর হয়ে যাবে। এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফাদার আর এটা হচ্ছে ব্রাদার। আশা করি সকলেই করতে পেরেছো বা বুঝতেও পেরেছো। চলো তাহলে নেক্সট কোশ্চেন। দেখো সিরিজটি সম্পূর্ণ করুন। এখানে সিরিজে যেটা দেওয়া আছে আমরা প্রথমত দেখে নেব। দেখে এখান থেকে বুঝতে পারছি আমরা প্রথমের যে লেটারটা আছে সেটা যদি আমরা টার্গেট করার চেষ্টা করি। দেখো জে, কে, কে এল, এল এল থেকে এম, এম থেকে কি যাব এন। দেখো এন দিয়ে কিন্তু আমার একটাই উত্তর আছে। আশা করি সকলেই বুঝতে পেরেছো। আমরা আর কোনো কিছু দেখব না। এই সিরিজটা কমপ্লিট করতে আমাদের কয়েক সেকেন্ড লাগলো। জাস্ট একটা আমাদের লেটার ডিকোড করে আমরা এটা কিন্তু সিরিজটাকে সম্পূর্ণ করে ফেললাম। এবার চলে যাব আমরা 5 দাগের কোশ্চেনে। দেখো প্রশ্নবোধক চিহ্নতে এখানে কি হবে, এই রকমও কিন্তু একটা কোশ্চেন তোমরা 100% দেখতে পাবে এক্সামে। তো এই কোশ্চেনগুলো হালকাভাবে নেবে না কেউ। এই কোশ্চেনগুলো তোমরা কিভাবে করবে এটাও তোমাদের বার করতে হবে। দেখো এখানে 4টে উত্তর দেওয়া আছে, কোনটা হবে। আমরা যদি এটাকে করার চেষ্টা করি, দেখো এটাকে যদি আমরা করার চেষ্টা করি, এখানে এর লিঙ্ক খুঁজব। দেখো এখানে গোলটা ছিল, এই যে গোল, এখানে গোলটা ছিল, এখানে চলে এসছে। তাহলে আমাদের দেখো এখানে গোলটা আছে, তাহলে গোলটা কোথায় যাবে, গোলটা কিন্তু এইখানে চলে আসবে। বিষয়টা বুঝতে পেরেছো? এরপর আমাদের দেখো 4 কোণা, এই যে 4 কোণা যেটা আছে, এই 4 কোণাটা ছিল এদিকে, এদিক থেকে এদিকে চলে এসছে। তাহলে এদিকে আছে, আমরা খুব সহজে করে নেব এইখানটায়। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। এরপর যেটা আমাদের আছে ত্রিভুজ। ত্রিভুজটা দেখো নিচের দিকে হয়ে গেছে, এটা উপর দিকে মাথা ছিল, এটা নিচের দিকে হয়ে গেছে। এবার আছে উপর দিকে মাথা,
তাহলে আমাদের হয়ে যাবে কিন্তু নিচের দিকে মাথা। এবার হয়ে যাবে আমাদের নিচের দিকে মাথা, এই যে এইরকম হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের দেখো উত্তরে কিন্তু আমরা এ আর সি এর ভিতরে আমাদের উত্তর আমরা বুঝতে পারছি, এই দুটো কিন্তু হবে না, এই দুটো আমাদের হবে না। তাহলে এ আর সি এর ভিতরে তোমরা দেখো পার্থক্য কিন্তু খুব সীমিত পার্থক্য। এই যে এখানটা গ্যাপটা আর এইখানটা গ্যাপটা নেই, এই দুটোর পার্থক্য, তাছাড়া আর কোনো রকম কোনো কিছু পার্থক্য এখানে নেই। তাহলে এখানে সব কটাই দেখো একটু একটু করে গ্যাপ আছে। তোমরা এখানে বুঝতে পারছো কি, এই যে গ্যাপ আছে, দেখেছো এখানে একটু করে গ্যাপ আছে, তো আমরা এটাকেই আমরা নেব। ক্লিয়ার? তাহলে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। এইটা কারো বুঝতে অসুবিধা হয়নি, ভেঙে ভেঙে বুঝালাম। প্রথমত 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কীভাবে করবে তোমরা আশা করি সকলে বুঝতে পেরেছো। চলো 6 নম্বর কোশ্চেন। দেখো 6 নম্বর কোশ্চেন এখানে দেওয়া আছে ক্যালেন্ডারের সাথে যদি ডেট সম্পর্ক হয় তাহলে ডিকশনারির সাথে কি সম্পর্ক হবে। এখানে 4টে অপশান দেওয়া আছে। দেখো এখানে 4টে অপশানের ভিতরে আমাদের সবথেকে ভালো অপশান বা উত্তর হয়ে যাবে ওয়ার্ড। ক্যালেন্ডারে থাকবে ডেট আর ডিকশনারিতে থাকবে ওয়ার্ড। আশা করি সকলেই বুঝতে পেরেছো আর করতেও পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। প্রশ্নবোধক চিহ্নতে কি হবে, মানে এইখানটায় আমাদের কি বসবে। এই সিকোয়েন্সটা দেখে যারা আমার প্রথম দিন থেকে ক্লাস করছো 1 নম্বর ক্লাস থেকে, তারা অলরেডি কিন্তু বুঝতে পেরে গেছো যে এখানে কী বলতে চাইছে। দেখো এখানে খুব সহজে বলতে চাইছে 5 × 6, 5 6 30। যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 15 চলে আসবে। এরপর দেখো 6 × 7, 6 7 কত 42। যদি আমরা 6 দিয়ে আমরা ভাগ করি তাহলে 6 7 42। এরপর দেখো 4 × 8, 4 8 কত 32। যদি 4 দিয়ে করি তাহলে আমাদের কত উত্তর হয়ে যাবে 4 8 32। আশা করি সকলের কাছে বিষয়টা ক্লিয়ার। আর যারা যারা মাথায় তাড়াতাড়ি আসছে না তাদেরকে একটা কথাই বলবো, আমার প্রথম দিন থেকে 1 নম্বর ক্লাস থেকে তোমরা করতে করতে আসো ফাঁকা টাইমে, তাহলেই তোমরা এইগুলো খুব সহজে মাথায় আনতে পারবে। আর যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার মাথায় খেলবে। তুমি যদি মনে করো একবারেই আমি মাথায় খেলিয়ে ফেলবো, অবশ্যই সেটা সম্ভব না। তাহলে উত্তর হয়ে যাবে আমাদের সি। আর সব সময় মনে রাখবে আমি প্রথম দিনের সেট থেকে বলে আসছি 85খানা কোশ্চেন থাকবে, 60 মিনিট টাইম, আর যার মধ্যে 25টা থাকবে রিজনিং। 25টা থাকবে রিজনিং। এবার 25টা রিজনিং করতে যদি তুমি 20 মিনিট লাগিয়ে দাও তাহলে তোমার ওখানেই পরীক্ষা এন্ড। আশা করি সকলেই এই হিসেবটা জানো। এইখানে তুমি রিজনিংয়ে 25টার ভিতরে যত তুমি টাইম কম লাগাবে তুমি এখান থেকে ম্যাথে টাইম বার করে নিতে পারবে, কারণ ম্যাথ করতে গেলে টাইম লাগবে। ম্যাথ এই নয় যে তোমাকে পুরোটা সহজ সহজ ম্যাথ দেবে, কিছু দেবে খুবই সহজ, কিছু দেবে মডারেট, আবার কিছু কোশ্চেন থাকবে টাফ। তো চলো নেক্সট কোশ্চেনে। 8 দাগের কোশ্চেনে 4-এর উপরে কোন সংখ্যা বসবে। এই রকম কোশ্চেন আমি প্রত্যেক দিনই আনছি প্রত্যেকটা সেটে। আমার যারা আগের ক্লাসগুলো দেখে দেখে আসছো তারা তো কয়েক সেকেন্ডের ভিতরে উত্তর করে দিয়েছো অলরেডি। দেখো এখানে কমনের পিছনেই লুকিয়ে আছে, যেটা নেই সেটাই কিন্তু কমনের পিছনে লুকিয়ে থাকবে। 4-এর দেখো এই দুটো হচ্ছে কমন, এই দুটো হচ্ছে কমন, কারণ 4 আমাদের জানতে চেয়েছে, তো 4 আমাদের এখানে নেই, তো কমন দুটো যেটা থাকবে কমন ফেস সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন 9-টা। এবার কি বলেছে দেখো, এক্স মানে আমরা এখানে একটু লিখে নেব। দেখো এখানে এক্স বলতে যোগকে বোঝাচ্ছে, ওয়াই বলতে বিয়োগকে বোঝাচ্ছে, আর জেড বলতে ভাগকে বোঝাচ্ছে, আর পি বলতে গুণকে বোঝাচ্ছে। এরপর আমরা কি করব, দেখো এখানে যা বলেছে আমরা তাই লিখে ফেলবো। দেখো খুব সহজে আমরা লিখে ফেললাম। এবার ওয়াই -6 এখানে যোগ 5। এরপর আমরা করব প্রথম ব্র্যাকেটের কাজ হবে 21 - 6 + 5, তাহলে 1 যদি আমরা মাইনাস করি এখানে 20 হয়ে যাবে উত্তর। আশা করি সকলের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে আর সকলেই তোমরা উত্তর করে নিতে পেরেছো আমার আগে। না যদি করে থাকো আমার আগে তাহলে তোমাকে আমি বলবো তোমার প্রিপারেশন অনেকটা পিছিয়ে আছো। তুমি অবশ্যই প্রত্যেক দিন ক্লাসে জয়েন্ট হও আর জয়েন্ট হয়ে তুমি ক্লাসগুলো করতে থাকো। চলো তাহলে নেক্সট কোশ্চেন। দেখো কোনো পরীক্ষায় রাজ মতির থেকে বেশি নাম্বার পায়। দেখো
রাজ মতির থেকে বেশি নাম্বার পায়, কিন্তু মিনার মতো নয়। মিনার মতো নয়, এখানে যা লেখা আছে আমি তাই পুট করতে করতে যাব। বুঝতে পেরেছো? এখানে কোনো রকম আমি হেরফের করব না যে আমার নিজের মতন বসাবো, তাহলে কিন্তু ভুলভাল হয়ে যাবে। এরপর কি বলেছে, মিনা পায় গণেশ এবং রূপালীর থেকে বেশি। মিনা পায় গণেশ ও রূপালীর থেকে বেশি, তাহলে গণেশ আর রূপালীকে যদি এখানে আমরা প্লেস করি তাহলে ভুল কিছুই হবে না। গণেশের নাম্বার মতির থেকে কম, গণেশের নাম্বার মতির থেকে কম, দেখো একদম সঠিক বসিয়েছি, কিন্তু তার নাম্বার এদের মধ্যে সবচেয়ে কম নয়। দেখো গণেশের নাম্বার কি সবচেয়ে কম? একদমই না। যদি নম্বরগুলিকে নিম্নমুখী সাজানো হয়, যদি নম্বরগুলিকে নিম্নমুখী সাজানো হয় তবে দ্বিতীয় স্থানে কে আসবে? তাহলে দ্বিতীয় স্থানে কে আসবে? নিম্নমুখী সাজানো হয় বলেছে, ক্লিয়ার? নিম্নমুখী সাজানো হলে আমাদের উত্তর হয়ে যাবে রাজা। আশা করি সকলের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। চলো তাহলে নেক্সট কোশ্চেন 11টা। নেক্সট কোশ্চেনে যেটা বলা আছে, পি কিউ আর এস টি হলো 5 জন ছেলে। যদি পি কিউ এর থেকে লম্বা হয়, দেখো কিউ এর থেকে লম্বা কে? পি। এবং পি এর থেকে ছোট হয় আর, পি এর থেকে ছোট হয় কে? আর। এখানে যেরকম বলবে আমরা সেরকম বসাবো। এবার কি বলেছে দেখো, এস টি এর থেকে লম্বা কিন্তু কিউ এর থেকে ছোট, তাহলে এসকে যদি আমরা এখানে প্লেস করি, কিউ এর থেকে ছোট হয়ে গেল কিন্তু টি এর থেকে লম্বা, দেখো টিকে এখানে বসিয়ে দিলাম, তাহলে কিন্তু পুরোটা মিলে গেল। এবার কি বলেছে, তবে তাদের মধ্যে সবচেয়ে লম্বা ছেলে কোনটি? তাহলে আমরা খুব সহজে উত্তর করে দিতে পারবো, পি উত্তর হয়ে যাবে। তাহলে আমাদের উত্তর কি হয়ে গেল? পি। আশা করি সকলেই পেরেছো, আর আমার আগে উত্তরগুলো করে নিতে পারছো তোমরা। চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাব। দেখো 12 দাগের কোশ্চেন, নিচের কোন অপশন দেওয়া শব্দের অক্ষরগুলি দ্বারা গঠিত, মানে কোনটা গঠিত হবে বা গঠিত করা যাবে সেটাই কিন্তু বার করতে বলেছে। তাহলে আমরা দেখি, দেখো GIVE, এটা কি আমাদের গঠিত হবে? GIVE, দেখো এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এরপর দেখো এই কটা কিন্তু হবে না, এই কটা তাহলে আমাদের কিন্তু উত্তর হবে না। এটা যেহেতু আমাদের মিলে গেছে সেহেতু গঠিত বলেছে, সেই জন্য আমাদের কিন্তু ডি উত্তর হবে। দেখো FAST, দেখো এফ এখানে কিন্তু নেই, আর GL, দেখো এল আছে, এ আছে, ডি নেই, এখানে ডি নেই, এখানে এফ নেই, আর এখানে হচ্ছে VEIN, দেখো এন নেই এখানে। তাহলে তোমরা বুঝতে পেরেছো। দেখো কোশ্চেনগুলো ভালো ভালো কোশ্চেন রাখা হয়েছে, তোমরা অবশ্যই প্র্যাকটিস করো ভালো করে। আর ক্লাসগুলো ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করতে পারো বা লাইক করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তাহলে চলো নেক্সট কোশ্চেনে। 13টা, রমা 23শে মার্চ জন্মগ্রহণ করেছিল। তাহলে আমরা যেমন বলেছি আমরা তেমনই করে নিই। 23শে মার্চ জন্মগ্রহণ করেছিল। এরপর কি বলেছে দেখো, 22শে এপ্রিল ছিল বুধবার। আমাদের এখানে বলে দিয়েছে 22শে এপ্রিল বুধবার ছিল। তাহলে রমা কী বারে জন্মগ্রহণ করেছিল, তাহলে এই বারটা কী বার সেটাই আমাদের বার করতে বলেছে। তাহলে আমরা কি করে করব? দেখো মার্চ আর এপ্রিল, মার্চ মাস কততে শেষ হয়? মার্চ মাস আমাদের শেষ হয় 31-এ, আর এপ্রিল মাস আমাদের শেষ হয় 30। তাহলে এখানে অলরেডি 23 তারিখ বলে দিয়েছে। 23 তারিখ আর কতদিন থাকে 31 তারিখে? তাহলে 8 দিন। আর এদিকে আমার 30 তারিখ শেষ হয়, তো এটা আমার নেওয়ার কোনো দরকার নেই, এখানে 22 দিন অলরেডি বলে দিয়েছে। আমরা যদি এই দুটোকে যোগ করি তাহলে আমাদের কত হবে? 30 হবে, কারণ এই 30টা আমার ধরার কোনো দরকার নেই, কারণ এখানে অলরেডি তো আমার বলে দিয়েছে 22 দিন। তো দেখো এখানে 22 আর 8-এ যোগ করলে 30 হয়। এবার 30কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি
4 7 28, তাহলে 2 থাকবে। তো 2 আমাদের উপরের দিকে যেতে হবে বা মাইনাস করতে হবে। বুধবারের থেকে যদি 2 আমরা মাইনাস করি তাহলে দেখো সোমবার হয়ে যাবে। তাহলে আশা করি সকলেই বুঝতে পেরেছো যে আমাদের এই কোশ্চেনে উত্তরটা কিভাবে বার করতে হয়। আমি ভেঙে ভেঙে বোঝাচ্ছি। আশা করি যারা প্রথম দিন থেকে ক্লাসগুলো করছো তারা কিন্তু এই কোশ্চেনগুলো হাওয়ার বেগে উড়িয়ে দেবে। কোনো পেন খাতা ছাড়াই কিন্তু তোমরা করতে পারছো। আর যদি তোমরা না করতে পারো তাহলে কিন্তু ভাববে তোমাদের প্রিপারেশন অনেক কম আছে। তোমরা এখনও প্রত্যেক দিন প্র্যাকটিস করে যেতে হবে নিত্য নতুন কোশ্চেনে। চলো 14 দাগের কোশ্চেন। দেখো ইংরেজি বর্ণমালায় ই এর জায়গায়, এখানে যা বলেছে আমরা তাই পুট করে নিই। ই এর জায়গায় এ হবে। এরপর কি বলেছে, আই এর জায়গায় ই হবে। তারপর ও এর জায়গায় আই হবে, ইউ এর জায়গায় ও হবে, আর এ এর জায়গায় ইউ হবে। এবার কি বলেছে, তবে ইংরেজি বর্ণমালার 11তম অক্ষরটি কি হবে। দেখো একটা জিনিস ভালো করে দেখো, এখানে কিন্তু সবকটা ভাওয়েল, কিন্তু কনসোনেন্টে কোনো রকম পরিবর্তন এখানে বলিনি। আশা করি তোমরা বুঝতে পারছো, এখানে সব কটাই ভাওয়েল। ভাওয়েলের ভিতরেই এরা চেঞ্জ করেছে, কিন্তু কোনো রকম কনসোনেন্টের ভিতরে চেঞ্জ করিনি। এবার 11তম বর্ণ আমাদের কি, 11তম বর্ণ কি ভাওয়েল না কনসোনেন্ট? দেখো 11তম বর্ণ আমাদের ইংরেজি বর্ণমালার এখানে হয়ে যাবে কে। কে হচ্ছে 11তম ডিজিট। এরপর এই কেটা কিন্তু কোনো রকম ভাওয়েল নয়, আমাদের এখানে চেঞ্জ করতে বলেছে ভাওয়েলের ভিতরে, এখানে কিন্তু কেটা হচ্ছে কনসোনেন্ট। তাহলে আমাদের 11তম বর্ণ উত্তর হয়ে যাবে এখানে কে হয়ে যাবে। আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনে 15টা। শূন্যস্থানে উপযুক্ত সংখ্যা বসিয়ে প্রদত্ত সিরিজটি সম্পূর্ণ করো। দেখো এখানে কি বলেছে, আমি বললাম না আমার যে সেটগুলো আমার আগে করা হয়েছে সেই সেটে যদি কেউ কন্টিনিউয়াসলি করতে থাকে তাহলে এই কোশ্চেনগুলো তার পেন খাতার কোনো রকম দরকার পড়বে না। আমি প্রথমেই বলেছি আরও যত এগোতে থাকবো তত আরও স্পিডে তারা মাথায় ক্যালকুলেশন করে নিতে পারবে, কোনো রকম পেন খাতা ছাড়াই নিজে নিজেই ক্যালকুলেশন করবে। তো দেখো এখানে কি বলেছে, আমরা যেটা করব, দেখো 12 দিয়ে 24, 12 দুইয়ে 24, আবার 3 12 36, তাহলে আমাদের খুব সহজে 4 12 48 উত্তর হয়ে যাবে। দেখো 3 দুইয়ে 6, 3 3 9, তাহলে আমাদের 48 এখানে উত্তর হয়ে গেল। দেখো সি এর দাগের উত্তর 48 হয়ে গেল। আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার। চলো 16 দাগের কোশ্চেনে। দেখো 16 দাগের কোশ্চেন, ত্রিভুজ এখানে কটা আছে এটা তোমাদের বার করতে বলেছে। তো এটা তোমরা এবার কি করে বার করবে, এখানে কতগুলো ত্রিভুজ আছে। তো ত্রিভুজের কোশ্চেন কিন্তু আমি প্রতিটা সেটেই আমি নিয়ে আসছি, এক একটা করে ত্রিভুজ তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো এই রকম যদি দেয়, আর এই রকমই তোমরা পরীক্ষায় কিন্তু দেখতে পাবে, বেশি একটা হজকট দেয় না, ছোট টিক্স থাকে যে কোনো কোশ্চেনে পরীক্ষার এক্সামে। তো এই কোশ্চেনটার তোমরা উত্তর কিভাবে বার করবে, নিচের ছবিতে কতগুলি ত্রিভুজ আছে দেখো, এটা তোমরা বার করার চেষ্টা করবে। আমি জাস্ট একটু ক্লু দিয়ে দিচ্ছি। দেখো প্রথমত এক যেটা বলছি, বড় দুটো মূল ত্রিভুজ আছে এখানে, বড় দুটো আছে মূল ত্রিভুজ। দ্বিতীয় নাম্বার যেটা বলেছে, এখানে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি মাঝের ছোট ছোট ভিতরের ত্রিভুজ, মাঝের ছোট ছোট ভিতরের ত্রিভুজ আমার কিন্তু আছে কটা, 6টা। এখানে পুরো ক্লিয়ার দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু। 3 নম্বরটা, এই ছোটগুলো মিলিয়ে গঠিত মাঝারি আকারের ত্রিভুজ, বা মাঝারি আকারের ত্রিভুজ আছে এই ভিতরেই, কিন্তু মাঝারি আকারের ত্রিভুজ আছে কিন্তু কটা, 2টো। আর 4 নম্বর আছে আর একটা বিশেষ ত্রিভুজ বা বড় ত্রিভুজ একটা আছে, ভিতরের দিক দিয়ে নিলে আর একটা ত্রিভুজ বেরোবে মধ্যের দিক দিয়ে। বুঝতে পেরেছো? এইটা মিলিয়ে এইটা তোমরা বার করবে, বা ক্লু দিয়ে দিলাম, এখান থেকে তোমরা বার করার চেষ্টা করবে যে, আর যারা তো বার করতে পারছো তারা তো, তাদের কোনো ব্যাপারই না। দেখো 6 আর 4 10 আর 1 11, এখানে কিন্তু 11 উত্তর হয়ে যাবে। আশা করি
তোমরা বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো তোমরা কমেন্ট করবে, আমি এর পরের দিন পুরো ধরে ধরে বুঝিয়ে দেবো যে এখানে এই কটা, এখানে এই কটা। তোমাদের জাস্ট এটা আমি ছোট ছোট ক্লু দিয়ে রাখলাম যাতে তোমরা বার করে নিতে পারো নিজেরাই। তাহলে তোমরা আরেকটুখানি অ্যাডভান্সের দিকে এগিয়ে যাবে। তাহলে চলো নেক্সট কোশ্চেন 17টা। দেখো 17 দাগের কোশ্চেনটা আমি একবার পড়ে দিচ্ছি। এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, কারণ এইটা একটা খুব লজিক্যালি একটা রিজনিং। আর এইটা আশা করি তোমরা যারা যারা করছো প্রত্যেক দিন প্র্যাকটিস, তারা কিন্তু খাতা পেন ছাড়াই কিন্তু উত্তর করে দিতে পারবে। আর যদি না পারো কোশ্চেনটা, তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি নেক্সট দিন যে ক্লাস থাকবে সেটাই আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো। দেখো এখানে কি বলেছে 17 দাগের কোশ্চেনটা। একদিন সকালে সূর্য ওঠার পরে, সূর্য বানান ভুল আছে, বিক্রম এবং শৈলেশ উঠোনে পরস্পরের বিপরীতমুখী হয়ে দাঁড়িয়ে। বিক্রমের ছায়া যদি বাম দিকে হয় তাহলে শৈলেশের মুখ কোন দিকে ছিল? এক্ষেত্রে উত্তর কিন্তু খুব লজিক্যালি, এইগুলো কিন্তু প্রতিজনের ঘুলিয়ে যায় বা প্রতিজনাই ভুল করে। অবশ্যই তুমি যদি ভুল না করতে চাও তাহলে নিজে ভুল ঠিক যেটাই হোক কমেন্ট করো। তুমি যেটা পারবে বা যেটা উত্তর বার করতে পারছো সেটা নিয়েই তুমি কমেন্ট করো। যদি দেখি কি কমেন্টে বেশিরভাগটা ভুল উত্তর আসছে, তাহলে আমি অবশ্যই নেক্সট ক্লাসে আমি এটাই প্রথম কোশ্চেন রাখবো, দিয়ে তোমাদের ভালো করে ক্লিয়ার করে দেবো, যাতে তোমাদের এই রকম কোশ্চেন যদি পরীক্ষায় আসে তাহলে তোমাদের কোনো রকম ভুল যাতে না যায়, দেখা মাত্রই উত্তর করে দিতে পারো। তাহলে আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে 18টা। দেখো 18 দাগের কোশ্চেন, প্রশ্নবোধক স্থানে উপযুক্ত সংখ্যা বসাও। এক্ষেত্রে আমি কি করব, দেখো 15 আছে এখানে, এই যে প্রশ্নবোধক চিহ্নটা এইখানটা হবে। তাহলে আমরা এটা কি করব, 15 দিয়ে 195 বার করতে বলেছে। আমরা 15কে 195 করতে গেলে দেখো 15 স্কোয়ার করলে হবে না, তাহলে 15কে আমরা যদি 13 দিয়ে গুণ করি তাহলে কাছাকাছি যাওয়া যাচ্ছে। 15 13 3 5 15, তাহলে দেখো হয়ে যাচ্ছে 195। এবার তাহলে এইটাও তাহলে মিলতে হবে। দেখো 21কে দিয়ে যদি আমরা 13 দিয়ে গুণ করি 3, দেখো 273 হয়ে যাচ্ছে, হয়ে গেল, দুটোই কিন্তু মিলে গেল। তাহলে 19কে দিয়ে যদি আমরা 13 যদি করার চেষ্টা করি, 3 9 27, দেখো 247 কিন্তু আমরা খুব সহজে উত্তর বার করে নিলাম। তাহলে চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে 19এরটা। কি বলেছে, যদি এই শব্দটি THORN শব্দটিকে নতুনভাবে সাজিয়ে লেখা হয় তাহলে ইহা একটি দিক নির্দেশ করে। ওই নতুন শব্দটি ডান দিক থেকে দ্বিতীয় অক্ষর কোনটি? এটাই বার করতে বলেছে। তো THORN এটা যদি আমরা ইংরেজি শব্দে নতুনভাবে সাজাই তাহলে হচ্ছে নর্থ হবে। দেখো NORTH এটা হলো। এবার কি বলেছে, ডান দিক থেকে দ্বিতীয় অক্ষর, তার ডান দিক থেকে দ্বিতীয় অক্ষর হয়ে যাবে আমাদের টি। খুব সহজে আমরা উত্তর করে নেবো, কয়েক সেকেন্ডের ভিতরে উত্তর করে নেবো, টি এর দাগে সঠিক হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে 20টা। নিচের কোন শব্দটি অপশান দেওয়া কোনো শব্দের অক্ষরগুলির দ্বারা গঠিত? এটা বলেছে গঠিত বা সঠিক আছে সেটাই। দেখো আমরা লাস্টের দিক থেকে দেখব, SAVI আছে, NG এটাও আছে, NG আছে, IV এটাও আছে, A আছে, S আছে। আশা করি বিষয়টা পরিষ্কার। তাহলে কিন্তু এটা কিন্তু নেওয়া যাচ্ছে, গঠিত হচ্ছে। এবার আর 3টে দেখে নিই আমরা। GR, দেখো এখানে আরটা নেই। HA আছে, U, দেখো এখানে ইউটা নেই, এখানে AV আছে, E, দেখো এখানে E নেই। দেখো আমরা উত্তর কিন্তু প্রথমেই পেয়ে গেছিলাম, জাস্ট তোমাদের বোঝানোর জন্যে আমরা আর 3টেও চেক করে দিলাম। শুধুমাত্র উত্তর হবে ডি। চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাব। এটাও বলেছে গঠিত, কোনটা গঠন করা যাবে। আমরা একটাই দেখব। দেখো প্রথম দিক থেকে DESI, এটা এস নেই, এখানে CR, এখানে CR আছে, ED, IT। দেখো এখানে বিয়ের দাগের উত্তরটা সঠিক হবে, কারণ হচ্ছে কোনটার দ্বারা গঠিত বলেছে। এখানে আর 3টে তোমরা দেখে নেবে, এইটা দেখে নেবে, কোনো মতে হবে না।
উত্তর। গঠিত না বললে তাহলে যে কোনো একটা হতো, আর এখানে গঠিত বলেছে সেই জন্য এর ভিতরেই উত্তর। এইটা তোমাদের 8টা ও 7টার মধ্যে কোন সময়ে ঘড়ির কাঁটা দুটি একই সরলরেখায় থাকবে, এইটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটাও খুব ট্রিকি একটা রিজনিং। এরকম রিজনিং তোমরা পরীক্ষায় দেখতে পেতে পারো 100%। এগুলো খুব ট্রিকি রিজনিং। আশা করি তোমরা কমেন্টে উত্তর দেবে। কমেন্টে উত্তর দিলে, ভুল হোক ঠিক হোক, কমেন্টে উত্তর দিলে যদি ভুল হয় তাহলে আমি নেক্সট ক্লাসে আমি আরও ভালো করে যাতে বুঝিয়ে দিতে পারি, এই জন্যেই তোমাদের কমেন্ট করতে বলা। চলো তাহলে নেক্সট কোশ্চেনে। 23-এরটা, কোনো সাংকেতিক ভাষায় এই সংখ্যাটাকে এই ওয়ার্ডে পরিণত, তাহলে আমাদের কি বার করতে বলেছে সেটা আমরা দেখব। RAM এটা বার করতে বলেছে। ইজ, GOOD আর BOY, এই 4টে আমাদের বার করতে হবে। তাহলে আমরা প্রথমত দেখব প্রথমের সংখ্যাটা আর শেষ সংখ্যাটা, তাহলেই আমরা আশা করি উত্তর পেয়ে যাব। দেখো এখানে প্রথমত রামটাকে বার করব, RAM। তো রাম আগে কোথায় আছে সেটা আগে বার করব। রাম আগে কোথায় আছে, রামকে আগে খুঁজে বার করতে হবে। এই দেখো রাম, এই যে রাম, এই যে রাম। তাহলে রামের সাথে এই রামটা 5, 7 আর 4, এই 3টের ভিতরে যে কোনো একটা হবে। এরপর দেখো বয়, তার রামটাকে আগে বার করে নিই, তাহলে আরও আমাদের কাছে সহজ হবে। দেখো রামটাকে বার করতে গেলে 5, 7, 4, এই 3টের ভিতরে আগে কাটতে হবে। দেখো 7 কি আর কোথাও আছে? না। 4 কি কোথাও আছে? 4, 4, 4, এই দেখো 7 কিন্তু এখানে একটা আছে, এই যে 7কে আমরা কেটে দিলাম, তাহলে 7 আমার এখান থেকেও কেটে গেল। এবার আমরা দেখব 5 কি কোথাও আছে? এই যে 5 আছে, দেখো এই যে 5, তাহলে আমরা 5কেও কেটে দিলাম, তাহলে রাম হয়ে যাবে আমাদের কতই? 4 হয়ে যাচ্ছে রাম। কিন্তু 4 দিয়ে কোনো রকম কিন্তু উত্তর এখানে নেই। ভালো করে তোমরা দেখতে পারো, 4 দিয়ে কিন্তু কোনো রকম উত্তর নেই। এরপর আমরা দেখব বয়। বয় আগে কোথায় আছে সেটাই আমরা আগে খুঁজে বার করব। দেখো বয় কিন্তু এখানে আছে, এই যে। তাহলে এর কোড কোনটা আছে? 8, 6, 5, 8, 6, 5। তাহলে আমাদের আশা করি বেরিয়ে যাবে। দেখো 8, 6, 5 যদি আমরা বার করার চেষ্টা করি কোনটা হবে বয়ের কোড। দেখো এখানে 5 তো অলরেডি কেটে গেল, 5 এখানে কমন আছে। দেখো বয়টা কিন্তু আর এক জায়গায় আছে, এই যে বয়। তাহলে কিন্তু তোমরা বুঝতে পারছো এইটা আর এইটার ভিতরে যে কোনো একটা মিল থাকবে। 8, 6, 5 আর 7, 2, 5। দেখো 5 আর 5-এর ভিতরে কিন্তু মিল আছে, তাহলে আমরা বয়টা খুব সহজে আমরা বার করে নিতে পারবো। 5 হয়ে গেল। বিষয়টা বুঝতে পেরেছো? বয়টা কিন্তু আমরা তাহলে খুব সহজে বার করে নিলাম। এবার তাহলে আর দুটো বার করি। এখানে 4 যেহেতু আমাদের মিলছে না, এখানে উত্তর নেই, তাহলে আমাদের কি করতে হবে? আর দুটো বার করে নিতে হবে। ইজটাকে আমরা যদি বার করার চেষ্টা করি, যে কোডটা আছে ইজের কোডটা, এটা তোমরা একটুখানি দেখে নাও। ইজের কোডটা সম্ভবত আমার একটু ভুল লেখা হয়ে গেছিল। দেখো ইজ, এই যে এখানে বয় ইজ লেখা আছে, তো এখানে 7, 2, 5 হবে। তাহলেও দেখো এখানে 2 আর এখানে 2, এই দুটো কিন্তু মিল আছে। তাহলে ইজের কোড হবে কি? এখানে ইজ এর কোড হবে 2। আমরা খুব সহজে এখানে 2 করে দিলাম। আশা করি বিষয়টা পরিষ্কার হচ্ছে তোমাদের। এবার গুড, গুডকে আমরা কোথায় আছে সেটা আগে দেখব। দেখো এই যে একটা গুড এখানে আছে, আর এখানে দেখো একটা গুড আছে, এই যে এখানে GOOD হবে, GOD, এখানে এটা হয়ে গেছে। তাহলে আমরা গুডকে যদি লিখি 8, 6, 5, আর এখানে গুড মানে 2, 3, 6, তাহলে আমাদের গুড কোনটা পেয়ে গেলাম? 6। দেখো 6 পেয়ে গেলাম। তাহলে আমাদের গুড চিহ্নটাকে বা গুড আমরা কোনটা দিয়ে আমরা কোডিং করব? 6 দিয়ে। তাহলে এখানে আমাদের উত্তর কোনটা হবে? দেখো 4, 6, 5, এই 3টে আমরা পেয়েছি, কিন্তু একটা মিলেনি। 4, 6, 5 আমাদের কোনোটা মিলছে। দেখো এখানে কিন্তু অপশানগুলো কিন্তু ভুল দেওয়া আছে, এখানে অপশানগুলো ভুল দেওয়া আছে। 4, এখানে 2, 4, 2, 6, 5, এইরকম হবে জিনিসটা।
তাহলে দেখো অপশান আমাদের কিন্তু 3টে কিন্তু মিলে যাচ্ছে। এখানে একটু ভালো করে দেখো, এই অপশানটা কিন্তু 3 নম্বর অপশানটা কিন্তু মিলছে, কিন্তু 6টা হচ্ছে না। তো 6টা আমরা একটুখানি দেখে নেব, এই রামটা একটু দেখে নেব, রামটা কোথাও মিলছে নাকি সেটাই আমরা দেখব। দেখো রামটা কোথাও আছে নাকি, এবার সেটা একটুখানি দেখে নিই, তাহলে কিন্তু আমাদের উত্তর বেরিয়ে যাবে। দেখো রাম কিন্তু এখানে একটাই আছে সম্ভবত, এখানেও নেই, এখানেও নেই, এখানেই একমাত্র আছে। এই যে 5, 7, 4, 5, 7, 4 রাম আছে, 5, 7, 4, এই তিনটের ভিতরেই যে কোনো একটা উত্তর হবে। দেখো এখানে 6 যেহেতু দেওয়া আছে, 6 এখানে হবে না, সেহেতু সম্ভবত এখানে যদি আমরা 4কে প্লেস করি, এইটাই কিন্তু উত্তর হবে। এখানে দেওয়া আছে ভুল, দেখো 4, 2, 6, 5 এটাই কিন্তু উত্তর হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো তাহলে নেক্সট কোশ্চেনে। 23-এরটা, এবার 24-এরটা, শূন্যস্থান পূরণ করুন। শূন্যস্থানে আমরা কিভাবে পূরণ করব এটাই এখানে বার করতে হবে। দেখো শূন্যস্থান এখানে যদি বার করতে চাই, এখানে তোমরা লেটারগুলোকে গুণে ভাগ করে সেটা দিয়েও তোমরা বার করতে পারো। তো আমি করব এখানে ডাইরেক্ট। এখানে দেখো যদি আমরা এ আছে, আমরা কোনো কিছু দেখবো না, এখানে একে প্লেস করে দিলাম। এরপর দেখো এখানে আমরা সিকে প্লেস করব বা প্লেস করব একে, আর এখানে আমরা প্লেস করব সিকে। তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে এসি এসি। এখানে এই সিকোয়েন্সে চলবে। এখানে তুমি যদি এখানে করার চেষ্টা করো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18কে দেখো 3, 6, 18 এটাও করতে পারো। আবার একটা 6, 6, 6 করে ভাগ করতে পারো, একটা 3, 3 করে ভাগ করতে পারো। আবার 18কে তোমরা 9 দিয়েও করতে পারো, 9, 2, 18 এটা দিয়েও তোমরা করে দেখতে পারো। দেখো 26-এর কোশ্চেনটা আমরা কিভাবে করব, বেমানান সংখ্যাটি জোড়াটি খুঁজে বার করুন। মানে কোনটা এখানে ভুল আছে সেটাই আমাদের বার করতে হবে। দেখো এই রিজনিংগুলো করার যারা প্রত্যেক দিন প্র্যাকটিস করছো তারা কিন্তু অলরেডি এখনই করে ফেলেছো। 4-এর স্কোয়ার করলে কত হয়, 4, 4, 16, 16 প্লাস 1, 17। এরপর দেখো 3-এর স্কোয়ার করলে কত হয়, 9 হয়, প্লাস 1 সমান 10। এরপর 5-এর স্কোয়ার করলে কত হয়, 25, 25 প্লাস 1 সমান হচ্ছে 26। 6-এর স্কোয়ার করলে কত হয়, 36 প্লাস 1, 37। তাহলে আমরা খুব সহজে উত্তর করে নিতে পারবো বি, এইটাই আমাদের বেমানান। আশা করি সকলের কাছে বিষয়টা পরিষ্কার। চলো 27-এর কোশ্চেন। এখানে কি বলেছে, আমরা এখানে কোনো কিছু দেখব না। এখানে প্রশ্ন অনুযায়ী বিষধর প্রাণী কোনটি? বিষধর প্রাণী সাপ, আমরা জানি। তো এখানে দেখো কোনটা সাপের সাথে কোট করেছে। দেখো এখানে সাপকে যদি বলা হয়, এই যে সাপকে যদি বলা হয় ফড়িং, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কিন্তু ফড়িং। এগুলো কিন্তু সকলেই পারছো আর সকলেই কিন্তু দেখা মাত্রই উত্তর করে নিচ্ছ। চলো নেক্সট কোশ্চেন 28-এরটা। দেখো এটা কি করে করব, আমরা প্রথমত ফার্স্ট লেটারটাকে টার্গেট করব। তো আমরা পিছন দিক দিয়ে আসবো যাতে আমাদের গুনতে সুবিধা হয়। দেখো এম থেকে কিউ এ যাবো 4, কিউ থেকে ইউ এ যাবে 4, আর ইউ থেকে যদি আমরা ওয়াই যাই তাহলেও 4। তাহলে এখানে যদি এম থেকে যদি আমরা আয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে আমাদের 4, IJKLM, তাহলে আমাদের 4 হচ্ছে। তাহলে আমাদের খুব সহজে উত্তর করে নেব। দেখো একটাই উত্তর আছে, IHJ। আমরা একটা দেখেই উত্তর করব। আশা করি সকলের কাছে বিষয়টা পরিষ্কার। চলো 29-এরটা। এটা আমরা কি করে করব, কি বলেছে, শ্রেণীতে ভুল সংখ্যাটি নির্ণয় করুন। এটা আমরা কি করে করব, দেখো এখানে অনেক বড় বড় সংখ্যা 200, 300, 400, 500, 600। তোমরা যদি এর ভিতরে ডিফারেন্ট বার করো তাহলেও কিন্তু তোমাদের মিলাতে পারবে না। তাহলে তোমরা কি করবে, দেখো 2, 6, 4, 6 আর 4 10 আর 2 12। এরপর দেখো 9 আর 6 15, 16, 17, 18। এরপর আমরা যদি 7, 3 আর 4, 7 আর 3 10 আর 4 14। এরপর 6, 7, 13, 14, 15। আশা করি তোমরা এটা বার করে নিতে পেরেছো। এরপর দেখো এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করার চেষ্টা করি, এটাকে যদি 2 দিয়ে ভাগ করার চেষ্টা করি, এটাকে যদি 2 দিয়ে ভাগ করার চেষ্টা করি, আর এটাকে, তাহলে দেখো 6, 2, 12, 9, 2, 18, 7, 2, 14। তাহলে 15 কি যাচ্ছে?
আশা করি তাহলে সকলেই বুঝতে পেরেছো, আমাদের এটা কিন্তু উত্তর হয়ে যাবে। এটাই হচ্ছে ভুল সংখ্যা। চলো নেক্সট কোশ্চেন। দেখো 30-এর দাগের কোশ্চেনে চলে এলাম। এখানে যেটা বলতে চেয়েছে, এখানে যা বলেছে আমরা তাই করব। সমু এ থেকে 12 কিমি দূরত্বে বি বিন্দুতে গেল। তাহলে আমরা 12 কিমি দূরত্ব পাঠালাম সমুকে। দেখো 12 কিমি দূরত্বে আমরা পাঠালাম। এরপর কি বলেছে, ডান দিকে ঘুরে 8 কিমি গেল। ডান দিকে ঘুরে 8 কিমি পাঠালাম, 8 কিমি পাঠালাম, সি বিন্দুতে গেল। এটা হচ্ছে সি বিন্দু। তারপর সেখান থেকে সে ডান দিকে ঘুরে 6 কিলোমিটার গেল। এরপর 6 কিলোমিটার গেল, 6 কিলোমিটার গেল। এরপর সে শুরুর বিন্দু থেকে এখন কত দূরত্বে আছে এটাই বার করতে বলেছে। দেখো এইটা এরকম হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে জিনিসটা যদি বার করতে চাও। তাহলে এখানে দেখো এখনো 6 পড়ে আছে, আর এখানে কত পড়ে আছে 8। এইটা যদি তোমরা সমান করো তাহলে 8। তাহলে এখানে 8-এর স্কোয়ার প্লাস 6-এর স্কোয়ার, 8 8 64 আর 6 6 36। তাহলে হয়ে যাবে কত, 6 আর 4 10 মানে 100। উত্তর আমাদের হয়ে যাবে এখানে 10 কিমি আছে। তো এটাকে যদি আমরা রুট ওভার করার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের 10ই উত্তর হবে। আশা করি তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার যে আমাদের এখানে উত্তর কত হলো 10। চলো তাহলে নেক্সট কোশ্চেন। এখানে নেক্সট কোশ্চেন কোনো কিছু নেই। দেখো আমাদের 30টাই কোশ্চেন ছিল এই সেটে। এখানে আমাদের যেটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন্ট করে যাও, SMS একাডেমি 30। যে গ্রুপের লিঙ্ক তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে খুব সহজে জয়েন্ট হতে পারবে। এখানে সব রকম গভর্নমেন্টের জব রিলেটেড সব রকম নোটিশ থেকে শুরু করে ক্লাস থেকে শুরু করে এখানে সব রকম ফ্যাসিলিটি তুমি পেয়ে যাবে, আর হচ্ছে ফ্রি অফ কস্টে। তো অবশ্যই তোমরা এই SMS একাডেমি 30 অফিসিয়াল এই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। পরীক্ষার আপডেট, অ্যাডমিট কার্ডের আপডেট, রেজাল্ট, ক্লাসের আপডেট, সকল প্রকার আপডেট তোমরা পেয়ে যাবে ওখান থেকে। তো আজকের ক্লাসটা এটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে।